মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার বাদ্য বসুর কলার চিপে দেবে। ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার, জনসংযোগ ও একে অপরকে কটাক্ষ করার নিদার চলছে জোরপূর্ণভাবে। লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছেন। ভোট বৈতরণী পার করার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আগামী 26শে এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা। সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রে খবর। এদিন মঞ্চে উঠেই সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে সকলকে আগামী 26শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যদিকে চলতি মাসের আগামী 16ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট রেল স্টেশন ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের সমর্থনে এক জনসভা করতে আসছে। সেখানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান বিজেপি জিতলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করে মহিলাদের 2 থেকে 3,000 টাকা করে দেওয়া হবে। অপরদিকে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করেন। তিনি বলেন, কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয়। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকে। আরো কথা বলি, তৃণমূল কংগ্রেস চলছে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। বিপ্লব মিত্র কালকে যেটা বলেছেন, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাউতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না। আইন যেটা বলছে সেটা নিজে বলবেন, ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে। আপনার মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2 জনের লাশ পাওয়া যায়নি, এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু 2টি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে। দাদা এখন এই 2টো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে। এবং সব থেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট দেখা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই।
আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যসুলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো, এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে দেবে। ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in so late, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a cheap rapper. Gotta be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell to be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।